ধন্যবাদ। যেমনটি জানাচ্ছিলেন, দেশ সারা বীজ উৎপাদন খামার দত্তনগর 5টি ফার্মের মধ্যে অন্যতম পাথিলা বীজ উৎপাদন খামারের 67 একর জলকর। এই জলকরটি বিএডিসির নিয়ন্ত্রণে নাই। এই জলকরটি বিএডিসি ভোগ দখল করতে পারে না। পার্শ্ববর্তী উপজেলা জীবননগর হয় এই এলাকার রাজনৈতিক প্রভাব খাটিয়ে দীর্ঘদিন ধরে সরকারি এই জমিগুলো লিজ না নিয়ে, ইজারা না নিয়ে জেলা প্রশাসনের মাধ্যমে চাষ করে খাচ্ছেন কারা? আমরা কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। কর্তৃপক্ষ আমাদের যেমনটি জানিয়েছেন যে দেওয়ানি মামলা নম্বর 4/2024 এই জমি উদ্ধারের চেষ্টা করার জন্য বিএডিসির ঊর্ধ্বতন কর্মকর্তারা চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, উপজেলা প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ সহ সব দপ্তরে তারা একাধিকবার চেষ্টা করেছে বিএডিসির এই 67 একর জলমহলটি ফিরিয়ে আনার জন্য, পারেনি। অডিট আপত্তি দেওয়া হয়েছে, পারেনি। বিএডিসির চেয়ারম্যান যিনি আছেন, মানবান চেয়ারম্যান সহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বিষয়টি জানেন। আমরা মাই টিভির দর্শকদের যদি একটু দেখাই, দেশ সেরা দত্তনগর ফার্মের এই 67 একর যে বিলটি আসলে রয়েছে, এই বিলটি আসলে এই ফার্মের কর্মকর্তারা দখলে নিতে পারছে না, ইজারা নিতে পারছে না। কেন পাচ্ছে না? কারা সেই রাজনৈতিক নেতৃবৃন্দ যারা এই বিলটি অবৈধভাবে দখল করে রেখেছে? এই বিলকে ঘিরে অনেক আশা আছে কর্তৃপক্ষের। সেই আশাটি আসলে কর্তৃপক্ষ পূরণ করতে পারছে না। ঊর্ধ্বতন কর্মকর্তারা বারবার চেষ্টা করছে, সর্বশেষ দেওয়ানি মামলায় গেছে, অডিট আপত্তিতে ফেল হয়েছে, রাজনৈতিক চেষ্টায় ফেল হয়েছে, জেলা প্রশাসনের মাধ্যমে ফেল হয়েছে। কারা এই বিলটি করে খাচ্ছে? জীবননগর উপজেলার একটি সমবায় সমিতির মাধ্যমে এই বিলটি 3টি অংশ এই ফার্মের জমির মধ্যে আপনার পড়ে যাওয়ার কারণে এই 67 একর জমি একাকার হয়ে গেছে, একসাথে হয়ে গেছে, যার কারণে ফার্ম কর্তৃপক্ষ চেষ্টা করে বারবার ব্যর্থ হচ্ছে। রাজনৈতিক যে শক্তি, এই শক্তি, এই পেশি শক্তি বারবার ব্যবহার করা হচ্ছে। কর্তৃপক্ষ চেষ্টা করছে, পাচ্ছে না। কারা সেই রাজনৈতিক প্রভাবশালী মহল জীবননগরের, যারা সরকারি এই বিএডিসির 67 একর জমি দীর্ঘদিন ধরে আটকে রেখে ইজারা না দিয়ে, ফার্ম কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে না দিয়ে তারা করে খাচ্ছে। এলাকার সচেতন যারা মানুষ আছে, যারা নাগরিক আছে, একাধিক সূত্র আমাদের যেমনটি জানাচ্ছেন যে এই রাজনৈতিক বলয়ের মধ্যে আসলে আটকে গেছে এই ফার্মের কর্মকর্তারা। তারা আসলে ভয়ে মুখ খুলতে পারে না। এই বিলটি দখলে নেওয়া তো পরের কথা, মুখ খুলতে পারে না। টেন্ডারের সময় রাজনৈতিক চাপ, বিভিন্ন আপনার টেন্ডারে এই রাজনৈতিক চাপগুলো ফার্ম কর্তৃপক্ষের উপর প্রভাব খাটায় এই রাজনৈতিক নেতৃবৃন্দ।
তো আসলে রাজনৈতিক সচেতন মানুষের দাবি যে এই বিলটি, এই বিএডিসির বিলটি, এই ৬৭ একর যে জলমহল, এই জলমহলটি আসলে উদ্ধার করার জন্য এলাকাবাসী মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে। আমাদের ঝিনাইদহ ৩ আসনের মাননীয় সংসদ সদস্য যেহেতু এই ৩,০০০ হেক্টর জমির মধ্যে ৮০% জমি মহেশপুর উপজেলার মধ্যে, সেই বৃহত্তর যশোরের শস্য ভাণ্ডার মহেশপুর উপজেলার বৃহৎ অংশের একটি অংশ হচ্ছে এই ফার্মটি। আমরা আশা করব যে মাননীয় জাতীয় সংসদ সদস্য আগামী যে পার্লামেন্ট আসলে বসবে, সংসদ অধিবেশন বসবে, আপনি এই আপনার পার্শ্ববর্তী উপজেলায় যে ৬৭ একর বিএডিসির যে বাহরটি রয়েছে, এই বাহরটি আসলে কারা করে খাচ্ছে, কারা আসলে দখল বুঝিয়ে দিচ্ছে না, এটি মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করুন। এই এলাকার মানুষ আসলে ভয়ে মুখ খুলতে পারে না। কারা তারা, কাদের ভয়ে মুখ খুলতে পারে না? কেন ফার্ম কর্তৃপক্ষ তাদের ভয় পায়? তাদের রাজনৈতিক প্রভাব এত বেশি এই জীবননগর এলাকায়। আমরা আশা করব যে বিএডিসির চেয়ারম্যান মহোদয় এই বিলটি দখলে নেওয়ার জন্য জরুরিভাবে যা যা প্রয়োজন সেই কাজটি করার জন্য আপনি এগিয়ে আসবেন। রাজনৈতিক সচেতন মহলের দাবি, এই পেশি শক্তির কাছে জীবননগরবাসী দীর্ঘদিন জিম্মি হয়ে আছে। সেই জিম্মি দশা থেকে এলাকার মানুষ মুক্তি চায় এবং ফার্মের জমি ফার্ম কর্তৃপক্ষের কাছে বুঝিয়ে দেওয়ার জন্য সারা এলাকার মানুষের জোর দাবি। এই ছিল মহেশপুর উপজেলার সর্বশেষ পরিস্থিতি। সরওয়ার হোসেন, মাই টিভি, মহেশপুর, ঝিনাইদহ।